জালেম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ। মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত। এখন আমার বাংলাদেশে মূর্তি পূজা হয় কি হয় না? ক্ষমতার চেয়ারকে ধরে রাখার জন্য ঈসা নবী চতুর্থ আসমানে চলে গেল, আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। ইসলাম বিদায় করার জন্য জালিম এক বাদশার আবির্ভাব হয়ে গেল, নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনাওয়াজ। জালেম বাদশা অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, নিজেকে রব দাবি করে। রব ও মুসলমান, ইউসুফ জুনাওয়াজ নিজে নিজে মনে করে আমি আমারই বানাইছি। বলেন নাউজুবিল্লাহ। একবারও ভাবে না নিজেকে বানা যায়। হিন্দু ভাইরা দেখবেন মূর্তির পূজা করে, করেনি? দেখবেন খোদা বানায় তারা, খোদা খেরকুটা দিয়া সুতলের উপর বাঁধে, এরপরে কাদা দেয়, এরপরে খোদার পিছনে বাঁশ দিয়া কয় রু ঢুকাইলাম। এইটা হলো খোদা। ইউসুফ জুনাওয়াজ এমন মূর্তি পূজারী, নিজের ক্ষমতা টেকে রাখার জন্য এক দরবেশের কাছে চলে গেল। জাদুকার, দুনিয়ার লাইনে বান মারে জাদুকার। ডাক দিয়ে বলে, ও জাদুকার, এমন কোন কাজ আসেনি আমার 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে? বলে হ্যাঁ, একটা কাজ করলে তোমার ছেলে 14 গোষ্ঠী ক্ষমতায় থাকবে। ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাইতে পারবে না, এই জমিনে ইসলাম ওয়ালারা মাথা চালা দিতে পারবে না। কি সেইটা? বলে সারা ইয়ামান দেশে থেকে একটা যুবক রে খুঁজে নিয়ে আসো। এই বর্ণনা, কপালটা সুন্দর হবে, মাথার চুলগুলো খাড়া খাড়া হবে, চেহারাটা বড় লাল বর্ণের সৌন্দর্য হবে, এমন এমন বর্ণনা দিল। এমন একটা যুবক রে যদি আমারে এনে দাও, ওই যুবক রে আমি আমার সব জাদুবিদ্যা গুলো শিক্ষা দেব, তাহলে ওই অনুযায়ী ও তোমার সাথে থাকবে। যে মাথা ছাড়া দিবে তাকে জাদুবিদ্যা দিয়ে মেরে ফেলবে। এক কথায় তোমার রাষ্ট্র চলবে, তোমার সন্তান তোমার পরবর্তীতে ক্ষমতা চালাবে, তোমার সন্তানের সন্তান ক্ষমতা চালাবে, তোমার উপরে কেউ কথা বলতে পারবে না। সারা ইয়ামান দেশ ঘুরে একটা যুবক রে খুঁজি পাইল। যুবকটার নাম হল আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের যুবক রে খুঁজি পাইল। যুবকের বয়স তখন 10 বছর। ডাক দিয়া বলে, যুবক, রাষ্ট্রীয় ভাবে আমি তোমাকে লক্ষ টাকা বেতন দেবো, তাই তোমার জাদুবিদ্যা শিখার জন্য ওই বুড়া দরবেশের কাছে পাঠাবো, মুরব্বীর কাছে পাঠাবো। 5-7 বছর সেখানে গিয়ে জাদুবিদ্যা শিখবা, আমার সাথে থাকবা, আমার রাষ্ট্রের পাহারা দিবা, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা। বিনিময়ে তুমিও লাভবান হবে, আমিও লাভবান হব। যুবক বলে আমি রাজি। যুবক এবার ওই জাদুকরের কাছে চলে গেল। 8 থেকে 10 বছর জাদুবিদ্যা শিকার পর বাড়ির পথে রওনা হয়ে গেল। ইউসুফ জুনাওয়াজ সংবর্ধনার আয়োজন করলেন। হাজার হাজার নারী পুরুষ এক জায়গায় নিয়ে সংবর্ধনা দিবেন। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের কাছে যাওয়ার আগে যুবক আল্লাহর সৃষ্টি সুন্দর দেখার জন্য গহীন একটা জঙ্গলার ভিতর ঢুকে বললেন। জঙ্গলার ভিতর ঢুকাবার পর দিয়ে দেখে একটা বটগাছের নিচে এক আল্লাহর ওলি প্রিয় বান্দা বুজুর্গ বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি, বাবরি চুল। যুবক মনোযোগ দিয়ে আল্লাহর জিকির শুনতেছে। আল্লাহর জিকির মজা কিনা বলেন? আল্লাহর জিকির এমন মজা, হযরত বেলাল উমাইয়ার রাখালের চাকরি বাদ দিয়া আমার নবীর জিকির গিয়া মরুভূমির বালুর মধ্যে শুনতো। জিকিরে পাগল হয়েছে আবু বকর, উমর, ওসমান, বেলাল। বেলাল এমন ভাবে জিকিরে পাগল হয়েছিল, আমার আল্লাহ বিয়ে পর্যন্ত দুনিয়াতে করেন নাই। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বেলালকে নিজে জান্নাতি হুরের সাথে বিয়ে দিবেন। সেই বিয়ের বরযাত্রী হব মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা উম্মতেরা বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন নিজে আপনাকে আমাকে খানা খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই খানা খাওয়াবেন। বেলাল কালো ছিল কিন্তু ঈমান বড় দামি ছিল।
আমরাও তো কালো মানুষ, কিন্তু বেলাল এমন কালো, হাতের তালু পর্যন্ত কালো, চেহারা কালো, ইমান বড় বান্দার ভালো। কিন্তু আমরা এমন ইমানদার, রমজান মাস পায় রোজা রাখি না। রোজা রাখো না কেন? কয় গ্যাস। কি নাতিরে নিয়ে হোটেলে যায়, নাতিরে খাওয়ায়, সাথে উনিও খায়, পেটে একটা গামছা ফালাইয়া দেয়, কারণ কেউ যেন দেখতে না পায় আমি কিছু খাইছি। আবার দেখবেন গিয়ে ইফতারিও খায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে কথাগুলো শুনবেন। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের পালিত ছেলে আব্দুল্লাহ বিন তামের 10 বছর পরে ইউসুফ জুনাওয়াজের কাছে যাওয়ার পরিবর্তে জঙ্গলায় ঢুকলেন। গিয়া দেখে এক দরবেশ আল্লাহওয়ালা আল্লাহ পাকের জিকির করতেছেন, জিকির করতেছেন, জিকির করতেছেন। জিকির করে সব মাখলুকাত, আপনি আমি মুসলমান জিকির করতে ভুলে গেছি। এই যে হাতের ঘড়ি, দেওয়াল ঘড়ি, এই ঘড়ি টিক 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 করে না, এই ঘড়িও বলেন জিকির করে কার? ঘড়ি হার দাম না গু গু আল্লাহু, ঘড়ি হার দাম না টু না টু না টু টু। এই জিকিরের বড় পাওয়ার। দরবেশকে যুবক ডাক দিয়ে বলে, দরবেশ এখানে কি করো? বলে আল্লাহর জিকির করি। কে আল্লাহ? বলে যে তোমারে বানাইছে, যে আমারে বানাইছে। বলে আমারে বানাইছি ইউসুফ জুনাওয়াজ। নাউজুবিল্লাহ। বলে এটা তোমার কে শুনাইছে? বলে ইউসুফ জুনাওয়াজ। তাই নাকি? বলে হ্যাঁ। বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানাইছে। কথা বলে না? বুঝার প্রশ্ন ঠিক আছে না নাই? দরবেশ গিয়া বলে ইউসুফ জুনাওয়াজ রে গিয়া বলবা তোমার মতো আরো একজন যেন বানায়। তাই নাকি? বলে হ্যাঁ। ও যুবক, তোমারে কেউ বানায় নাই, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, তিনি তোমারে বানাইছে। আসমান এমন আল্লাহ বানাইছে যে আল্লাহরে দেখা যায় না, গাইবে বিশ্বাস করতে হয়। আল্লাহ আসমান বানাইছে, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে 7 আসমান, একটা খুঁটিও আমি আল্লাহ লাগাই নাই। 7 আসমান 7 জমিন কন্ট্রোল করে আমি আল্লাহর পক্ষ থেকে 6 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? বলেন। নবীজি মেরাজে গিয়া দেখে ওই 6 জন ফেরেশতা, তাদের মাথার কাঁধগুলো আরো শাজিমের উপরে, আর পা গুলো জমিন থেকে অনেক নিচে। আল্লাহ তাআলার সৃষ্টি বুঝা যায় না, বুঝা যায় না। এত তারকা রাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা তারকা যদি এই জমিনে খুলে পড়ে, একটা তারকা জমিনের সমান, দুনিয়ার সমান হবে 7 গুণ বড়। একটা তারকা, তারা, যে তারা আছে না, তারা আকাশের তারকাগুলো, একটা তারকা পৃথিবীর জমিন, আসমান ও জমিনের চেয়ে কমপক্ষে 7 গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরে বলে ভাইরা আমার, আল্লাহর সৃষ্টি ভাবছেন আল্লাহ কতগুলো তারকা লাগায় রাখছে। তারকা দেখা যায়, তারকাগুলো বুঝি প্রথম আসমানে। আল্লাহ কয় না না না, আমি সব তারকাগুলো 4র্থ আসমানে সেট করে রাখছি। সুবহানাল্লাহ। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের যুবক আব্দুল্লাহ বিন তামির মুরব্বী, আমারে তার ইউসুফ জুনাওয়াজ বানাই নাই। বলে না, আল্লাহ বানাইছে। বলে কেমনে আল্লাহ বানাইলো? বলে আল্লাহ কেমনে বানাইছো জানো না? ওয়ালাকাদ কাররামনা আলা বানি আদম,
বনি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছেন আমার আল্লাহ। ও যুবক, আল্লাহ তাআলা তোমার আমার সর্বপ্রথম কপাল বানাইছেন, মুখমণ্ডল বানাইছেন, কারণ এই কপাল একমাত্র আমার আল্লাহকে সেজদা দিবে, আর কাউকে সেজদা দিবে না। আর এই জবান, এই মুখের এত দাম, এই মুখ দিয়া বান্দা সুযোগ পাইলে আল্লাহরে ডাকবে, আর কাউকে ডাকবে না। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, মুরব্বী, আপনি যে আল্লাহর জিকির করেন, আপনার কি ভয় লাগে না? সব তাওরাত জবর ইনজিলের হাফেজগুলোকে মেরে ফেলেছে, ইউসুফ নওয়াজ আলেমদেরকে মেরে ফেলেছে। মুরব্বী, আল্লাহর প্রিয় বান্দা পাদ্রী দরবেশ ডাক দিয়া বলে, শোনো, যারা ইসলামকে নির্মূল করতে চায়, বিদায় করতে চায়, আল্লাহ তাদেরকেই নির্মূল বিদায় করে দেয়। দরবেশ বলে, আমার ভয় লাগে না, কারণ আমি তো আল্লাহর জিকির করি। যে আল্লাহ আসমান জমিন বানাইছে, আমি তো সেই আল্লাহর জিকির করি, আমার কেন ভয় লাগবে? এই কথা বলার পর আল্লাহর বান্দা যুবক চলে গেল ইউসুফ নওয়াজের কাছে। রাতের বেলা ঘুমাইলেন, সকালবেলা ডাক দিয়া কয়, বাদশাহ, আমারে কে বানাইছে? ইউসুফ নওয়াজ বলে, তোমারে আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলে, আমার মতো আর একজন বানান। কয়টা সম্ভব? সম্ভব না? কয় না। কয়, আসমান কে বানাইছে? তখন কথা কয় না ইউসুফ নওয়াজ। যদি বলে আমি বানাইছি, তাহলে বলবো আর একটা আসমান বানায়া দেখাও। ডাক দিয়ে বলে, যে এগুলা বলার দরকার নাই, তোমার জাদুবিদ্যার প্র্যাকটিস করো। যুবক আর বুঝতে বাকি নাই, দুনিয়ার সব মন্ত্র মিথ্যা, আল্লাহর ইসলাম কালিমা হলো সত্য। আবার চলে গেল ওই জঙ্গলার ভিতরে। ডাক দিয়া কয়, মুরব্বী, আর দেরি করবেন না, আপনার কালিমা আমারে পড়াইয়া দেন, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মেইন রাস্তার মোড়ে একটা বাঘ আসছে। বাঘ, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। সবাই বলল, বাঘরে তারাও। আব্দুল্লাহ বিন তামিরকে বলল, এই বাঘরে তারাইয়া দাও, তুমি না অনেক জাদুবিদ্যা জানো। আব্দুল্লাহ বিন তামির চিন্তা করলো, আজকে দেখবো জাদুবিদ্যার পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি। পরীক্ষার জন্য হাতের মধ্যে একটা পাথর নিয়া যত মন্ত্র 10 বছরে শিখেছে, মন্ত্র করে ওই পাথরের মধ্যে ফু দিয়া বাঘরে ঢেল মারছে। বাঘের আগারও বেড়ে গেছে, লাফ দিয়া উঠছে, হাঁ করে খেয়ে ফেলবে। যুবক বুঝে ফেলছে এই মন্ত্রের কোনো পাওয়ার নাই। একটু আগে 5 মিনিট আগে যে আমি কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আমি যে কালিমা পড়েছি, দেখি সেই কালিমার কত পাওয়ার। বলেন, এই কালিমার পাওয়ার আছে না নাই? আছে। মুসলমানের কালিমার পাওয়ার কত জানেন? মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির পাওয়ার কত জানেন? গোয়ার গোবিন্দর সব সম্পদ পানির তলে ডুবিয়ে গেছে। মুসলমানের তাকবীরের পাওয়ার কত জানো? মুসলমান আওয়াজ দিয়েছে, ওই ব্রিটিশ আমেরিকার লাল চামড়াওয়ালারা পালাতে বাধ্য হয়েছে। আমি বলবো, মুসলমান, আমাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো, এখন চলে না। কোরআনটা আলমারার মধ্যে রাখছে, ছাতা পড়ে গেছে, মাকড়াসার জাল ময়লা। কেন পড়ো না কোরআন? কেন পড়ো না? কোরআন যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। পারলে একটা আয়াত পড়ো, একটা আয়াতের তাফসীর পড়ো, বাংলায় কোরআন পাওয়া যায়। ও
ও যুবক, তুমি যে মোবাইলে অ্যাপস ডাউনলোড করো, বাংলায় অ্যাপস ডাউনলোড করে পাওয়া যায়। 2টা করে আয়াত প্রতিদিন পড়ো, 2টা করে আয়াতের তরজমা করো। আল্লাহর কসম, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যা করো না কেন, ইসলাম কখনো তুমি ছেড়ে দিবা না। ইসলাম জানো না, বোঝো না, মানো না, কারণ আল্লাহর কোরআন আজকে আমরা পড়ি না, ব্যাখ্যাও করি না। মাদ্রাসা আছে, সময় দেওয়ার চেষ্টা করে না, কই সময় নাই, তুই ফেসবুক কেমনে চালাও? বুড়াটা এখন ফেসবুক চালায়, বুড়া বেটাও ফেসবুক চালায়। বুড়া এখন পোলার ছবি দিয়া জীবন হয়ে গেছে। ছেলে মাইয়ার ছবি দিছে ফেসবুকে, মাইয়া ছেলের ছবি দিছে, আছে না নাই বলেন? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, বেশি দেখলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান গোড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার ছোঁয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলো না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলো না। কথা বলে না কেন? এখন ফেসবুক হয়েছে আমাদের বিচারক। দুশ্মনী করে ফেসবুকের মাধ্যমে, হুজুরের গালি দেয় ফেসবুকের মাধ্যমে, ওস্তাদের ধমক দেয় ফেসবুকের মাধ্যমে, আছে না নাই? আফসোস ভাইরা আমার, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ আমরা চাই না, সোনার বাংলাদেশ চাই না, হলুদ বাংলাদেশ চাই না। আগামীর বাংলাদেশ আমরা চাই, ইসলামের বাংলাদেশ। এটাই হবে ইমানের দাবি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নামের কালিমা পড়ে পাথর বাঘে মারছে, বাঘকে লাগার সাথে সাথে বাঘ মারা গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনকে তুমি যেই রোগে লাগাইবা সেই রোগ থেকে কোরআন তোমাকে মুক্তি দিয়ে দিবে। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামের যা বাগরে যখন মারল, সবাই বলল জাদুবিদ্যা কাজ করছে, কিন্তু আব্দুল্লাহ বিন তামের কাউরে কিছুই বলে না। সামনে যায়, সবাই মিলে আসে, বাবা আমার ছেলেটা কথা বলতে পারে না, ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ ভালো করে দাও। মুখে হাত বুলায়, ওই বাবা কথা বলতে পারে, দেখতে পারে না, দেখতে পায়। সারা ইয়ামান দেশের মানুষগুলো আব্দুল্লাহ বিন তামের জয়গান। এক যুবক, বিস্ময়কর এক বালক যুবক আমাদের ভালো করে দেয় জাদুবিদ্যার কারণে। আব্দুল্লাহ বিন তামির একটা কামরার মধ্যে থাকতেন, ওই কামরার মধ্যে কাউরে ঢুকতে দিতেন না। যায় নামাজে মাথা লাগাইয়া আমার মাওলাকে সেজদা করতে। বুদ্ধিমান যারা আল্লাহকে সেজদা করে, তারা নির্বোধ যারা আল্লাহকে সেজদা দেয় না, তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। আব্দুল্লাহ বিন তামির বাসায় ইবাদত করতেছে আল্লাহ। এক অন্ধ ছিল মন্ত্রী, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আসো বাসায়? বলে হ্যাঁ। সবার হাতটা ভালো করে দাও, চোখ ভালো করে দাও, আমারটাও দাও না, কারণ আমি অন্ধ, আমি দেখি না আমার বউ কেমন, আমার বাচ্চা কেমন, জন্ম থেকে আমি অন্ধ, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসেন, আপনি জানেন আপনার চোখ কেমনে ভালো হবে? কেমনে? কয় জাদুবিদ্যা দিয়ে। কয় না, জাদুবিদ্যা এগুলো মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা।
জাদু বিদ্যা দিয়ে আমি কারো চোখ ভালো করি নাই, চোখ ভালো করে আল্লাহ। কে ভালো করে? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, সব রোগ ভালো করে দেন কে? আরো জোরে বলেন। আমি কোরআন দিয়ে, ইসলাম দিয়া আমি কালিমা পড়ি, তোমার রোগ ভালো করে দেব, তুমিও কালিমা পড়ো। অন্ধ বলে আমি আমার বিবিরে দেখতে পারবো, আমি আমার সন্তানরে দেখতে পারবো, দেন ভালো করে দেন। আল্লাহকে বলে, আল্লাহ এই মুরব্বী মন্ত্রীর চোখ তুমি ভালো করে দাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল, স্ত্রীকে দেখতে পায়, সন্তানকে দেখতে পায়। মন্ত্রীও গোপনে গোপনে আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। বাদশার দরবারে টক টক করে হাঁটতেছে। মন্ত্রী তার চেয়ারের মধ্যে বসে পড়ল। জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ মূর্তি পূজারী খোদাদ্রোহী ডাক দিয়ে বলে, মন্ত্রী তুমি কেমনে দেখতে পাও? তাই আব্দুল্লাহ বিন তামের আমারে ভালো করে দিছে, আমার জাদু বিদ্যা দিয়ে। বলে না, কেমনে ভালো করলো? বলে আব্দুল্লাহ বিন তামের যেই রবের গোলাম, আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন যিনি, সূর্য উঠান যিনি, ডুবান যিনি, চন্দ্র উঠান যিনি, ডুবান যিনি, সেই রবের নামে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ওই রব আমার চোখ ভালো করে দিছে। ইউসুফ জুনওয়াজের মাথা গরম হয়ে গেল। কিরে, এরে আমি খাওয়াই, আমি বড়াই, আমি বড় বললাম। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো তুমি কার গোলাম? বলে আল্লাহ গোলাম। সবাই বলেন না আমরা কার গোলাম? ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার বুকে সৃষ্টি মাখলুক সবই তোমার দান। আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ কি যে মধুর। আবার বলে আল্লাহ আল্লাহ কি যে। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন। মুসলমান ইমানদার, আপনাদের কষ্ট হয়, শেষ করে দেবো না আর একটু চলবে? তাকবীর দেন তো, নারাই তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার, যেহেতু 2 দিন মাহফিল, আগামীকালকে আসে, বেশি রাত আমি করবো না, 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আরো বেশি, 1টা 2টা না, একবারে সেহরি পর্যন্ত চলুক, সাহারি খেয়ে যাই। ওয়াজ মনে আছে তো? আলীর কাছে 2 মহিলা মনে আছে? ভাইরা আমার, সব মনে আছে আমার ইনশাআল্লাহ। আমি বলবো, আমি তো আপনাদের কাছে নতুন না, পুরাতন মুখ, বারবার আসি। ভালোবাসেন এজন্য আমিও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। মান আহাব্বালিল্লাহ মান আবগাদালিল্লাহ। এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। ইউসুফ জুনওয়াজ ডাক দিয়ে বলবে, যুবক কি করলা? বলে আমি আমার আসল মালিক রে পাইছি। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এ জালেম, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি ইউসুফ জুনওয়াজকে দাওয়াত দিছে। মাথা গরম হয়ে গেছে ইউসুফ জুনওয়াজের, এত বড় সাহস, আমারে দাওয়াত দাও, এরে ধর। ধরে ফেললো, সেনাবাহিনীরা গ্রেফতার করলো, জেলখানা রাখলো, এত মারলো, মরে না। কালিমা ছাড়বো না, এর ফালায়া দে। ওই থেকে বলে উঁচু পাহাড় থেকে ফালাইয়া দে, মেরে ফেল। উঁচু পাহাড়ে নিয়ে গেল। উঁচু পাহাড় থেকে হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া ফালাইয়া দিল। পায়ের মধ্যে শিকল লাগাইয়া যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হায়াতের মালিক তুমি আল্লাহ, সারা দুনিয়ার মালিক তুমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আপনার আমার হায়াত কার হাতে? মউত কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দারা তোর হায়াত নৌদ আমি আল্লাহর হাতে আহসানু আমালা দেখতে চাই, ভালো আমল কর। ভালো আমলের বড় দাম। আব্দুল্লাহ বিন তামির বলে আল্লাহ আমার যদি কোন দিনের ইবাদত কবুল হয়, আল্লাহ এই পাহাড় থেকে আমাকে মারার জন্য ফেলে দেয়, তুমি বাঁচাও আল্লাহ। সাহায্য চাইছে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বাঁচাইয়া দিছে, পাহাড় থেকে ফালাইয়া দিছে, হাত পা বান্ধা ফেরেশতারা আইয়া কোলে নিয়া জমিনে নামাইয়া দিছে। আল্লাহু আকবার। মরে নাই শিকল গুলো যেমন খড় দিয়ে হাতে বাঁধ দিলে ছিঁড়ে যায়, টেনলে শিকল গুলো টেনে একবারে ছিঁড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির বলে আল্লাহ যারা আমারে মারতে আইছিল পাহাড়ে আছে ওদেরকে মারো। সাথে সাথে সব কইটা পাহাড় থেকে পড়ে মরে গেছে। মারহাবা বলবেন না? হেঁটে 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 ইউসুফ নামাজের কাছে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নামাজ কিরে তুই মরস নাই? কই মারাবার মালিক তুই নাকি? মারাবার মালিক তো আল্লাহ। সেনাবাহিনী পুলিশ কই? ধর 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 এগো ধর। সমুদ্রের মধ্যে ফালাইয়া দে, হাঙ্গর বড় বড় তিমি আছে সেখানে ফালাইয়া দে। তাই নাকি? বলে হ্যাঁ। বড় বড় হাঙ্গর তিমির মাঝে যখন ফালাইয়া দিল, বলে আল্লাহ তুমি হেফাজত করো। একটা হাঙ্গর আইয়া আব্দুল্লাহ বিন তামের, একটা তিমি আইয়া আব্দুল্লাহ বিন তামেরকে পিঠির উপর নিয়া পুরা সমুদ্রের মধ্যে ঘুরে ঘুরে সমুদ্র পরিদর্শন করাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চেনে সে আল্লাহকে চেনে, যে নিজেকে চেনে না সে আমার আল্লাহকে চেনে না। আল্লাহর সৃষ্টিকে চেনো, আল্লাহকে পেয়ে যাওয়া। এই নবীর উম্মত আব্দুল্লাহ বিন তামির যখন হাঙ্গরের উপরে চড়তেছে, খানা নিয়ে আসতেছে, খাও। কই কিরে এ তো মরে না, খায় না। দেখি তো আমরা নামি। ওরা নামছে, হাঙ্গর তিমি ধরে সব কয়টারে খেয়ে ফেলছে। আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ লাল গালিচা বিছাইয়া ইউসুফ নামাজের কাছে আবার ফিরে দিছে। পড় লা ইলাহা ইল্লাল্লাহ। জালেম বাদশা ইউসুফ নামাজ পড়ে জ্বালায় তো বাঁচি না। জেলখানায় রাখলে জেলখানার রডগুলো বাঁকা করে ফেলে। যেই জেলখানায় রাখে সবাই মুসলমান হয়ে যায়। আগুনে ফালাইয়া দে। বিশাল বড় অগ্নিকুণ্ডলে সাজিয়ে ফালাইয়া দিল। বলে আল্লাহ আগুনকে তুমি আদেশ করো, আগুন যেন নিভে যায়। আল্লাহ বলে আয় আগুন আমার জাতির পিতার মতো ফুলের বাগান হয়ে যায়। আগুন ফুলের বাগান হইয়া ওই আব্দুল্লাহ বিন তামিরকে সুগরান দেয়, সুগরান দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির মরে না, মরে না, হয়রান হয়ে গেল বাদশাহ। আব্দুল্লাহ বিন তামির কয় পড় লা ইলাহা ইল্লাল্লাহ। কয় পড়মু না। কয় আমারে মারবি? কয় হ্যাঁ। কয় একটা দোয়া শিখাই দিলে আমি মরমু। কি দোয়া? বলে হাজার হাজার ইয়ামিন মানুষদের ডাক দাও, সবার সামনে এই দোয়া তোমারে শিখাই দিমু। এই দোয়া পইরা আমারে তীর মারবি অথবা ফাঁসির মধ্যে ঝুলাইলে আমি মরে যাব। আব্দুল্লাহ বিন তামির ঢোল পিটাইলো। হাজার 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 মানুষ ময়দানে হাজির। আব্দুল্লাহ বিন তামির আজকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। বল আব্দুল্লাহ বিন তামির কি এমন মন্ত্র? বল। আব্দুল্লাহ বিন তামির বলে একটি দোয়া পড়ে তুই আমার তীর মারবি অথবা ফাঁসিতে ঝুলাবি বা পাহাড় থেকে ফালাইয়া দিবি বা সমুদ্রে ফালাইয়া দিলে আমি মরে যাব। কি এমন দোয়া? বলো বলো। বলে এই দোয়া কেউ যদি বেশি বেশি আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা কি আমি বলবো আপনাদের? কারা কারা শুনবেন দুহাত তুলে রাখা। নারায়ে তাকবীর। হাত নামান। মা বোনেরা গো, আপনারা দেশের সরকার ছিলেন, কিছু কথাও বলা দরকার আছে আপনাদের জন্য। আম্মা জান, আপনার নবী নন, নবীদের মা, ওলি নন, ওলিদের মা, হাফেজে কোরআনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আপনার মতো মা ছিলাম মাদান খাদিজাতুল কুবরা। সব সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ খাদিজাকে দুনিয়াতে সালাম পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য ত্যাগ করেছেন, ত্যাগ, স্বামীর সেবা করেছেন, আমার নবীকে লালন পালন করেছেন, নিজের আপনজনের চেয়েও বেশি নবীজির দায়িত্ব নিয়েছিলেন। এখনকার মেয়েরা স্বামীকে খোটা দেয়, আছে না নাই? একটু হলেই বলে তোর সাথে বিয়ে করে জীবন শেষ, আমার বাবারে আছে, সে আছে। না না না, হে আম্মা জান, খাদিজার চেয়ে তুমি সম্পদ ওলা না। মক্কার বুকে খাদিজার চেয়ে ধনী আর কেউ ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিয়ে করেছে মোহাব্বত করে, আমার নবীকে বিয়ে করার কারণে জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আকাশের তারকাগুলোও সালাম দেয়। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর নবীজির মনে পড়ে গেছে, খাদিজা আমাকে বলেছিল আমি যেন তার কবরের কাছ থেকে না যাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার রাসূল যখন কবরের মধ্যে নামাইলেন, নামাবার পর সবাই চলে গেল, আম্মা জান খাদিজার মুখটা কিবলা দিয়ে করে দিলেন, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। নবীজি আবার কবরে নামলেন, মুখটা কিবলার দিকে করে দিলেন, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়, মুখটা আবার কিবলার দিকে করে দেয়, আবার মুখটা আকাশের দিকে হয়ে যায়। আল্লাহর হাবিব কান্না করলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার মুখটা আপনি কিবলার দিকে করে দিবেন না? খাদিজার মুখটা যদি কিয়ামত পর্যন্ত কিবলার দিকে করে দেন, খাদিজার মুখ আকাশের দিক হতেই থাকবে, কারণ খাদিজাকে যে আল্লাহ সালাম দিয়েছে, আকাশের তারকাগুলো আল্লাহর সৃষ্টি, ওরা কিয়ামত পর্যন্ত কবরে খাদিজাকে সালাম দিতেই থাকবে। এজন্য আল্লাহ তাদের মুখটা, খাদিজার মুখটা আকাশের দিকে করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুফতি সাহেবরা কয় খাদিজা নাকি নামাজ পড়ে নাই। কপাল মন্দ, রাকাতাইন। আম্মা জান খাদিজা যখন মুসলমান হয়েছেন তখন নামাজ ফরজ হয় নাই, রাকাতাইন একা 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 আমার নবী পড়েছে, আমার নবীর পিছনে আম্মা জান খাদিজা পড়েছে। আম্মা জান খাদিজা নাকি যাকাত দেয় নাই, কে বলেছে যাকাত দেয় নাই? খাদিজা তো সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে, কথা বলে না? বলে আমি ধনী, খাদিজা গরিব হয়ে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সব আপনার ইসলামকে দিলাম। আল্লাহু আকবার। কে বলে আম্মা জান খাদিজা হজ করে নাই? আদম থেকে হজ পুরো চালু ছিল, বুঝি না, উল্টা পাল্টা বলি, উল্টা পাল্টা বলবো না, উম্মতকে আমরা এক প্ল্যাটফর্মে ডাকবো, বুঝি না বুঝে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান খাদিজা ওই আমলটা প্রিয়, যে আমলের কারণে আল্লাহ সালাম দিয়েছে, স্বামীর মনে কখনো কষ্ট দেয় নাই। আমার নবীও আম্মা জান খাদিজারে কোনোদিন কষ্ট দেয় নাই, বলে নাই তোমার আগে দুইটা স্বামী ছিল, এ বলে নাই সে বলে নাই, কারণ স্ত্রীরে কষ্ট দেয় না, স্বামী স্ত্রী কাউরে কষ্ট দেয় না। এই কারণে আল্লাহ বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আপনি এক গ্লাসে পানি পান করবেন, স্ত্রীকে ওই গ্লাসে পানি পান করাবেন। এক মহিলা কয় হুজুর ওই গ্লাসে আমি মরে গেল পানি খাবো না। কেন? কারণ যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো ঘুমদায়, এমন বিড়িখোর মানুষ বলেন আছে না? না, এক বালিশে ঘুমাবেন, কয় মরে গেলে ঘুমাবো না, বিরাজ করে ঘুমায় না, আছে না? নাই, কথা কয় না, আছে।
অনেক মা বোনা চাদরের ঘ্রাণ সহ্য করতে পারে না, হ্যাঁ? তো ওর সামনে আপনি কেন বৈষম্য করেন? বিড়ি খেয়ে যান। এই যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চা বিড়ি পান করে এখন। সি 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 সি। কত যুবক ইসলাম তো মানেই না। রাস্তায় যখন হাঁটে মনে হয় সুইপার লুঙ্গি দিয়ে রাস্তা পরিষ্কার করে। নাই, চুল এমন কাটছে মনে ইঁদুরে বান্দরে চুল কাটছে। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন, তাস, লুড্ডু, ক্যাসিনো, লটারি আপনার এলাকায় আছে না নাই? আছে? আপনাদের এলাকায় এগুলা বেশি। তাস, লুড্ডু এগুলা হারাম। ক্যাসিনো নামে ভাইরাস, হাজার হাজার কোটিপতি আস্তার ফকির হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আমাদের ছাত্রদের মাঝে মোবাইল ব্যবহার। এই ছাত্র, আমি আমার উস্তাদদের বলে দিয়েছি, মাদ্রাসার কোন হুজুরও যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তার চাকরি করার দরকার নাই। আমরা খেদমত করব আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। যদি কোনো ওস্তাদ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আমি বুঝবো তার ভিতর তাকওয়া নাই। অনেক ছাত্র বালিশের ভিতর মোবাইল চালায়, হুজুর ঘুমায় গেলে ও মোবাইল দেখে। মোবাইল দেখলে রাত্রি 2টা পর্যন্ত। 3টা তাহাজ্জুদ কেমনে পড়বা, সবক কেমনে শোনাবা, 7টা থেকে হাদিসের ক্লাস কেমনে করবা? ও ছাত্র ভাই, মোবাইল চালাইতেছো, এলেম পাইতেছো, এলেম পাবা, এলেমের নূর তুমি পাবা না। বলেন এলেমের নূর দান করেন কে? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। মালামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা, ও মা, আল্লাহ তাআলা মেয়েদের জন্য একটা সূরা দিয়েছেন, সূরা নিসা। কোন সূরা? নিসা। মহিলাদের জন্য একটা সূরা দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মেয়েকে বিয়ে করবেন, কয়টা বিয়ে করবেন, আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। মেয়েদের বুকের দুধ কেমন হবে, মেয়েদের ছেলের বুকের দুধ কেমন হবে, মেয়েদের মেয়ে সন্তান হলে বুকের দুধ কেমন হবে, আল্লাহ সেটা কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম। বলে, মা, তোমাদের 2 জনের বুকের দুধ 2টা কাপের মধ্যে দাও। 2 জনের বুকের দুধ 2টা কাপের মধ্যে নিল। হযরত আলী 2টা আঙ্গুল ঢুকিয়ে দিল। বলে, মা, যেই মায়ের বুকের দুধটা তরল সেই মায়ের কন্যা সন্তান হয়েছে, আর যেই মায়ের বুকের দুধটা ঘন তাজা মোটা ওই মাকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। কারণ ছেলেদের কণ্ঠ মোটা, ওদের জন্য মোটা খাদ্য দরকার। মেয়েদের কণ্ঠ চিকন ছেলেদের তুলনায়, ঠিক না? মোটা কণ্ঠ হলে কেউ বিয়ে করবে না, কবে এটা ছেলে, ঠিক কিনা? এজন্য মেয়েদেরকে আল্লাহ ছেলে চিকন কণ্ঠ দিয়েছে। মেয়েদের বুকের দুধ পাতলা পাতলা খানা খাবে, তরল খানা খাবে। 2 মহিলা বলে, আলী, আসলে ছেলে আমার, মেয়ে আমার, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তোমার কোরআনের পাওয়ার কত। তোমার কোরআন বিজয় লাভ করেছে, আর দেরি করিও না। ওদের প্রশ্ন করেছি, ওরা উত্তর দিতে পারে নাই। তোমার কোরআন সঠিক অ্যান্সার দিয়েছে। আমাদের তুমি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সপ্তাহ পরে বলে, এই মেয়ে, 1 নম্বর জবাব, তোমার বাবা কে ছিল? 2 নম্বর জবাব, আমার মা যদি এখন মারা যায় জান্নাতি না জাহান্নামী। 3 নম্বর প্রশ্নের জবাব, তোমার দায়িত্ব কি নেবে? 3 নম্বর থেকে উত্তর দেওয়া শুরু হয়ে গেল। তোমার দায়িত্ব নিবে ইসলাম, কারণ ইসলাম তোমার মাকে হত্যা করতেছে। যেই দেশে যাকাত ফান্ড চালু থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম থাকবে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে ইসলাম।
2 নম্বর প্রশ্নের জবাব হলো তোমার মাকে আমরা এখন মেরে ফেলবো। কোরআনের ফতোয়া অনুযায়ী পাথর নিক্ষেপ করে তোমার মাকে আমরা মেরে ফেলবো। প্রথম পাথর যখন তোমার মায়ের শরীর লাগবে, আল্লাহ সব জেনার গুনাহ মাফ করে দিবে, কারণ তোমার মা কোরআনের বিধান মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তোমার মায়ের সাথে শেষ যেই পুরুষ জেনা করেছিল, তোমার মা নাপাকি থেকে ভালো হয়েছিল। ওই পুরুষটা ছিল মুসলমান, মাতাল ছিল, মাতাল অবস্থায় ডাকাত ছিল, ডাকাত মাতাল অবস্থায় ডাকাতি করতে গেছে, ডাকাতি করতে পারে নাই, মানুষের ধাওয়া খাইয়া পাহাড়ের চূড়ায় ঢুকে তোমার মায়ের সাথে অপকর্ম করেছে। কিন্তু ডাকাত সারা জীবন ডাকাতি করেছে, জেনা কখনো করে নাই। এই জেনা করার কারণে খাঁটি তওবা করে আল্লাহর বান্দা কান্না করে 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 মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই ডাকাত জেনাকারকে মাফ করে দিয়েছে কান্নার বিনিময়। কারণ বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা বান্দার তওবা কখনো ফিরে দেয় না। মেয়ে দূর দিয়ে গেছে, মা উমর কি সত্য বলছে? বলে হ্যাঁ। আমার সামনে ওই ডাকাত এসে হাউমাউ করে কান্না। যখন নেশা কেটে গেছে তখন বলছে আমি ডাকাতি করেছি, মানুষ মারছি, কিন্তু আমি জেনা কখনো করি নাই। অনেক ছেলে আছে মেয়েদের বড় সম্মান করে, আছে না নাই? অনেক খারাপ ছেলে পেলে আছে মেয়েদের অসম্মান করে। সত্য মেয়ে বলে উমর আমার কোনো আপত্তি নেই, আমার মেয়ে মাকে মেরে ফেলে। মহিলাকে পাথর নিক্ষেপ করে মারা হলো। হযরত উমর স্বপ্ন দেখে আল্লাহ ওই মেয়েকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। কারণ ওই মেয়ে কোরআনের বিধান মেনে নিয়েছে, বুঝতে পারছে আমিও জেনা করছি, আমি যদি মারা যাই এখন জাহান্নামে আমাকে যেতে হবে, আমি কোরআনের বিধান মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। না আপনারাও চিন্তা করতেছেন হুজুর আমরাও জেনা শুরু করবো, মরে যাওয়ার আগে তাওবা করবো, আগামীকাল বাঁচবেন এই গ্যারান্টি আছে? বলেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আগে একটা গজল আমাদের সমাজে চলতো, ভালো দামি গজল। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলজা ফাটিয়া ফাটিয়া, ছেলে মেয়ে আসিয়া কাঁধে চিকার মারিয়া, জন্মস্তরে যায় রে বাবা চলিয়া চলিয়া, নামাজ রোজা সারিয়া আল্লাহ রসুল বলিয়া, যায় রে দুনিয়াতে সময় চলিয়া চলিয়া। এই আগের গজলগুলো শুনলো চোখের পানি ধরে রাখা যায় না, আর এখনকার গজলে বাজনা ঢুকে গেছে, বাজনা। রাগ করছেন আমার উপর আপনারা? আমার আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, যুবক ও ইউসুফ জুনাস, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই দোয়াটা যদি কেউ দৈনন্দিন পড়ে, আমি রবের গোলাম, সে আল্লাহর গোলামি করবে, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, পর্দা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না। এই দোয়া অনুযায়ী যদি জীবন চালায়, সে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রবের গোলামে চলো। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশা এই হাতে একটা তীর দিলাম, এই তীরটা যখন মারবা বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম।
এই বলে তীর মারছে। আল্লাহ তাআলা বাতাসের সাথে এই দোয়ার আওয়াজটা সবার কানে কানে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই দোয়া পড়ে যখন তীর মারছে আব্দুল্লাহ বিন তামিরের কপালে লাগছে, সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেছে। ইয়ামেনের সবাই পাগল, পাহাড় থেকে ফেলাই দিল, মারতে পারলো না, জেলখানা রাখতে পারলো না, সমুদ্রে তারে তিনি খাইলো না, হাঙ্গর খাইলো না, আগুনে পুরাইলো না। রবের নামে যে মরে যায় এই রব নিশ্চয় তার কল্যাণ করবে। ওই রবের নামে এত মজা, ওই আমানবাসী আর দেরি করিও না, সবাই রবের নামে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সবাই একবার জোরে বলেন আল্লাহু আকবার। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর জোরে বলেন। আমরা মুহসিন হতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহর গোলামি করতে চাই, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।